গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বিশিষ্ট বর্ষীয়ান সাংবাদিক তথা কবি নীলরতন কুণ্ডু পরলোক গমন করলেন। ওনার মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া। আজকাল পত্রিকার প্রবীণ সাংবাদিক এবং ছড়াকার বিশিষ্ট কবি নীলরতন কুণ্ডু আজ সকাল 9:20 প্রয়াত হলেন। হুগলি জেলার অন্তর্গত চন্দননগরে লিচুতলায় নিজ বাসভবনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। তিনি দীর্ঘদিন নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি জীবনে শুধু সাংবাদিকতা বা ছড়াকার নয়, খেলাধুলাতেও দক্ষ ছিলেন। মৃত্যুকালে তার পরিবার বলতে তার ছেলে এবং ভাইরা রয়েছে। নীলরতন কুণ্ডুর মৃত্যুতে হুগলি জেলা প্রেস ক্লাব ও হুগলি জেলার লিটল ম্যাগাজিন উৎসব কমিটির গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেন। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতেও তার সমস্ত বন্ধু বান্ধব, অনুগামী ও বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার হুগলি অনেকে নীলরতন বাবুর ছবি শেয়ার করে শোক জ্ঞাপন জানান। নীলরতন কুণ্ডুর সাথে সাহিত্য জগতে বিভিন্ন লেখকের সাথে ছিল সদ্ভাব। প্রতিটি বইমেলার উদ্যোক্তাদের সাথে ছিল মধুর সম্পর্ক। সাংবাদিক জীবনে সাহিত্যিক প্রতিষ্ঠান হতে সম্বর্ধনা গ্রহণ করেছেন। শুধু তাই নয়, খেলাধুলাতেও বিভিন্ন প্রাইজ পেয়েছেন। বিভিন্ন জায়গায় সাংবাদিক বনাম পুলিশ টুর্নামেন্টেও প্রাইজ এনেছিলেন। তার লেখা বহু কবিতা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে বহু জায়গায় সাংবাদিক গণেশ নন্দীর স্মৃতি পুরস্কার দিয়েছেন বলাগড় বইমেলা কমিটি। নীলরতন কুণ্ডু একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন এবং তার প্রয়াণে সাংবাদিকতার জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। হুগলি আপডেটের পক্ষ থেকে ওনাকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট। নালিকুলে প্রাথমিক স্কুলে শিক্ষক নিখোঁজ হয়েছিলেন, মুক্তিপণের দাবি। তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন নালিকুলের এক প্রাথমিক স্কুল শিক্ষক। 15 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীর কাছে আসে ফোন। চম্বল এক্সপ্রেস ট্রেনে মধ্যপ্রদেশ থেকে তাকে উদ্ধার করলো হুগলি গ্রামীণ পুলিশ। মুক্তিপণ চাইল কে, অপহরণই বা কারা করলো, তদন্ত করে দেখছে হরিপাল থানার পুলিশ। ব্যাপারে আমাদের বলার আছে, সেটা হচ্ছে গত 4/7/2025 অর্পিতা দাস নামক একজন ভদ্রমহিলা, ওনার বাড়ি বন্দিপুর মিত্র পাড়াতে। উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস, বয়স আনুমানিক 38-39 বছর, তিনি 3:30টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার কথা বলে, এবং মোটামুটি রাত্রে 9:15 বা 9:30 অবধি তিনি মিসিং। তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায়, হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয়, যে ডায়েরি নাম্বার 298 ডেটেড 4/7/2025, এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিং এর ইনফরমেশন আছে সেই ব্যাপারে খোঁজ খবর করা শুরু করে। তার পরের দিন অর্থাৎ 5/7/2025 ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শহরে এখন রাস্তা ভাগাড়ে পরিণত হয়েছে। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকা অস্থায়ী কর্মচারীদের আন্দোলনের জেরে প্রাণ অষ্টাগত শহরবাসীদের। রাস্তায় এখন ভাগাড়। পৌরসভার ভ্যাট উপচে আস্তাকুড়ে পরিণত হয়েছে শহর। দুর্গন্ধে টেকা দেয়। শ্রমিকদের কর্মবিরতিতে নাজেহাল শহরবাসী। হেলদোল নেই পৌরসভার। হুগলি চুঁচুড়ার পৌরসভার 30টি ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর, বাকি 29টায় তৃণমূল কাউন্সিলর রয়েছে। গত কয়েকদিন ধরে পৌরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি মজুরি বৃদ্ধি করতে হবে। পৌরসভার সিদ্ধান্ত নিয়েছে 65 বছর
হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি, যারা অবসর নেবে তাদের এককালীন 5 লাখ টাকা দিতে হবে। পৌরসভার দাবি না মানায় গত সপ্তাহে বোর্ড মিটিং এ চেয়ারম্যান সহ কাউন্সিলরদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখে শ্রমিকরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। দাবি পূরণ না হলে কাজ নয়, হুঁশিয়ারি দেয় শ্রমিকরা। এমতো অবস্থায় নাগরিক পরিষেবা নিয়ে বাড়ছে ক্ষোভ। শহরে ঘড়ির মোড়, পিপুলপাতি, তোলাফটক, কামারপাড়া, তালডাঙ্গা, খাদিনা মোড়, মিয়ারবেগ, প্যান্ডেল, ইমামবাড়া, চকবাজার সহ সর্বত্র আবর্জনা স্তূপ জমেছে। পৌরসভার ভ্যাট রাস্তায় চলে এসেছে। সেই বর্জ্য মাছি ভনভন করছে। বৃষ্টির জল পেয়ে পচছে আলু খোসা থেকে মাছের আঁশ। একেবারে নরকে পরিণত হয়েছে রাস্তাঘাট। এমনিতে প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক কর্মচারীদের মজুরি বেতন দিতে ভাড়েমা ভবানী পৌরসভা। গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে শ্রমিকদের কর্মবিরতি। আর কয়েক মাস পরে বিধানসভা ভোট। তার আগে চুঁচুড়া পৌরসভার অচলা অবস্থা সমস্যায় ফেলতে পারে শাসক দলকে, মনে করছে রাজনৈতিক মহল। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় প্রায় 8,500 ভোটে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল। নাগরিক পরিষেবা নিয়ে যেভাবে ক্ষোভ বাড়ছে, পাশাপাশি পৌরসভা প্রায় 2,000 অস্থায়ী কর্মচারী ও তাদের পরিবার যেভাবে পৌর প্রশাসনের উপর ক্ষুব্ধ, তার ফল কি হবে তা এখনই ভাবতে হবে শাসক দলকে। মাইকের কোনো অনুমতি নেই পৌরসভার, যেটা লাগাতার মাইক। প্রশাসনকে আমরা জানি যে প্রশাসন কেন নির্বিকার আমি বুঝতে পারছি না। মাইকের একটা কোনো অনুষ্ঠান হলে মাইকের জন্য পুলিশ গিয়ে অনুমতি ডাকে। এখানে মাইক দীর্ঘদিন কোনো অনুমতি বাদে গেটের সামনে মাইক লাগিয়ে রেখেছে, এবং আজকে দেখলাম মাইক্রোফোনটা নিয়ে গেটের ভেতর ঢুকে দাঁড়িয়ে ওখানে ফুঁকছে। আমরা পৌরসভা কোনো ভেতরে মাইক্রোফোন নিয়ে আসার কোনো অনুমতি দিইনি, তা সত্ত্বেও এসব অসভ্যতা করছে। এবং ট্রেড ইউনিয়ন অ্যাক্টে অনুযায়ী আমার যে নিয়ম আছে সেই নিয়মে এরা এই লাগাতার ধর্মঘট। প্রথম কথা, কর্মচারীদের ভোটাভুটি করতে হয় ধর্মঘট করতে হলে, এবং তারপরে তাদের ভোটাভুটির পর যদি ভোটে সারা রাস্তা জুড়েই শহরের বিভিন্ন মেন প্রান্তগুলোতে প্রচুর ডাম্পিং হয়ে আছে ময়লা। সেক্ষেত্রে রথ গেল, মহরম গেল, তার একটা আলাদা আবর্জনা তৈরি হয়েছে, সেটাও জমে গেছে। বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে, স্ট্রাইক চলছে। কিছু সংখ্যক লেবার বা ড্রাইভার তারা কাজ করতে চাইলেও তাদেরকে মানসিক দিক থেকে চাপ দেওয়া হচ্ছে কাজ বন্ধ রাখার জন্য। ঠিক সেমনি সাথে সাথে তাদের দাবি দাওয়াগুলো ন্যায্য, সেগুলোকেও সমর্থন করা যায়। কিন্তু পৌরসভা যেহেতু আর্থিক অবস্থার মধ্যে চলছে, সেখানে দাবি দাওয়াগুলো সহজে মেটানো খুব অসম্ভব। তবু আমরা যেহেতু শহরে ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বাড়তে চলেছে, আপনারা জানেন ইতিমধ্যেই জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত 11টা স্প্রেড করেছিল। তার মধ্যে অন্যদিকে বিজেপি নেতা স্বপন পাল কি বলছেন শুনবো। পৌর প্রশাসন হলে পৌর নাগরিকদের দুর্ভোগের আর শেষ থাকে না। আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ হুগলি চুঁচুড়া পৌরসভা। এখানে জঞ্জাল পুরো ভাগাড়ের মতো অবস্থা হয়ে রয়েছে, দিনের পর দিন পড়ে রয়েছে। ডাস্টবিনগুলো পরিষ্কার করার লোক নেই। এদিকে অচল অবস্থা শুরু হয়েছে, প্রায় 2,000 কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন। পৌর প্রশাসন, এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন, রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তাদের কোনো রকম ভূক্ষেপ নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নেই, আলোচনা নেই। এর ফলে কি হচ্ছে যে এই যে পৌরসভার যে অচল অবস্থা চলছে, তার ফলে চুঁচুড়াবাসীকে সাফার করতে হচ্ছে দিনের পর দিন। তাদেরকে অথচ ট্যাক্স কিনতে ফাঁকি দিতে পারছে না, ট্যাক্স তারা নিচ্ছে, ট্যাক্সের টাকা দিতে হচ্ছে, অথচ তারা পৌর নাগরিক যে পরিষেবাটা, সেই পরিষেবা থেকে কিন্তু চুঁচুড়াবাসী দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। এই অচলাবস্থাও এই চুঁচুড়া পৌরসভার বাসী কিন্তু আগামী বিধানসভা যে আসছে 26-এ, তার কিন্তু জবাব এর দেবেন। তার নাম স্বপন পাল, বিজেপি। ও আন্দোলনকারী অস্থায়ী শ্রমিক আশিস চক্রবর্তী ও রাধাশ্যাম সঙ্গবনী কি বলছেন শুনবো। আমরা কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, তারা আমাদের এই মায়না বা এই 65 বছরের যে রিটায়ার করাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এই মায়নায় আমাদের চলছে না। আমরা জানুয়ারি মাস থেকে বলে আসছি, তবুও তা কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। তার জন্যই আজকে আমরাও দুঃখিত যে পৌরসভা, হুগলি চুঁচুড়া পৌরসভা 1 থেকে 30 নম্বর অবধি আস্তাপুরে পরিণত হয়েছে। কি নাম? আমার নাম রাজেশ।
হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্ত্রীকে গাড়ি শেখাতে গিয়ে গাড়ি সমেত পুকুরে স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি। অল্পের জন্য বাঁচলেন দম্পতি। চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীশ সেন স্কুলের পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি 4 চাকা গাড়ি। পরে ক্রেন নিয়ে এসে তোলা হয় গাড়িটিকে। গাড়ির মালিক সুনীল সাধু তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে জানান এলাকার বাসিন্দারা। গাড়িটা আসছিল, একজন ভদ্রমহিলা চালাচ্ছিল, হাজবেন্ড পাশে ছিল। ওই 4:30 নাগাদ গাড়ি একদম আসতে ছিল, তখন গাড়িটা ওই রকম আসতের মধ্যেই জলে পড়ে গেল। তারপরে আমরা উদ্ধার করেছিলাম ওনাদের দুজনকে, হাজবেন্ড। এখন ক্রেন এসে গাড়িটাকে তোলা। কোনো হতাহতের খবর আছে? হতাহত সেরকম হয়। এটা কি নিয়ন্ত্রণ হারিয়ে হলো? না, একদম আসতে ছিল, নতুন সিট ছিল তো। আচ্ছা। একটি সাইকেলের সামনে এসে যাওয়ার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায়। বাঁধানো পুকুরে গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পড়ে, জলে ডুবে যায়। কোনোভাবে গেট খুলে বেরিয়ে আসেন গাড়িতে থাকা স্বামী স্ত্রী। পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে। এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় ক্রেনে গাড়ি তোলা দেখতে। কাপাসডাঙ্গার মতো জনবহুল এলাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দম্পতি। সুনীল সাধু কি জানাচ্ছেন শুনবো। চালাচ্ছিলাম সাইকেল, হঠাৎ দেখছি সাইকেল চলে এসছে। ওটা বাঁচাতে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেললাম আর গাড়ি চলে গেল। তারপর কি করে এরকম উদ্ধার করলেন কি করে? তারপর আমার দুটো চাকা জলের মধ্যে ছিল, পেছন চাকাটা আমি দেখলাম হ্যাঙ্গিং করছে, সেটা মাটিতে ছিল। তারপর সেখান থেকে দরজাটা খুলতে পেরেছি, খুলে এসে বেরিয়ে পড়েছি। আমার সুনীল সাধু। এলাকার লোকের সহযোগিতা পেলেন? হ্যাঁ, এলাকার লোকের সহযোগিতা পেয়েছি, সবাই সাপোর্ট করেছে। এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আচ্ছা, লোকালেই চালাচ্ছিলেন? হ্যাঁ, আমি লোকালেই চালাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সুনীল সাধু। সুনীল সাধু। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আসছে তৃণমূল কংগ্রেসে 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ, তারই প্রস্তুতি হুগলি তারকেশ্বরে। তারকেশ্বরে তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলা INTTUCর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডুর আহ্বানে আগামী 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, দফায় দফায় চলছিল বৃষ্টি। এদিন সন্ধ্যায় সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন INTTUC
এনটিটিইউসির সভাপতি উত্তম কুণ্ডু সহ সভাপতি শ্রীকান্ত গোস্বামী, পৌর কাউন্সিলর অনুপ পণ্ডিত, রূপা সরকার, অতসী দে, প্রদীপ সাহা, পুতুল ভট্টাচার্য, বাসস্ট্যান্ড ফলপট্টি হকার্স ইউনিয়নের সম্পাদক টিপু সুলতান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। উপস্থিত নেতৃত্বরা প্রস্তুতি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের 64 প্রকল্পের কথা বারবার তুলে ধরেন এবং আগামী 21শে জুলাইকে সফল করার আহ্বান জানান। 21শে জুলাইয়ের সমর্থনে আমরা প্রতি বছরই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি করেন, সকলেই জানা আছে। সেই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় সভা মিছিল সংগঠিত করে থাকি এবং আমরা প্রতি বছরের ন্যায় এবছর আমরা প্ল্যাটফর্মে আমাদের মমতা ব্যানার্জির ছবি দিয়ে আমরা কাজ করে সেই ট্রেনে ওঠার জন্য এবং মিষ্টি বাতাসা জল আমরা ব্যবস্থা করি। সেরকম আমরা থাকবে। আমরা 12টার মধ্যে বড় ঘড়ির তলায় আমরা উপস্থিত থাকবো। আমাদের নেতৃত্বরা এখান থেকে প্রত্যেকটা ট্রেন করে আমাদের যেরকম বিভিন্ন জায়গা থেকে, যেমন আরামবাগ থেকে শুরু করে বিশ্ব খানাপুর সব জায়গা থেকেই না যায়, তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা 8টা 9টা 10টা পর্যন্ত আমরা ব্যবস্থা। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সারমেয়দের জলাতঙ্ক টিকাকরণ রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে। বিশ্ব জলাতঙ্ক দিবসে পত সারমীয় ও বিড়ালদের জলাতঙ্কের টিকাকরণ হল রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায়। সুচিতা দাস পত সারমীয়দের রোজ খাবার দেন, তাদের স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসা করান, নিজে টিউশনি করে যা আয় করেন তা প্রায় সবটাই ব্যয় করেন পত সারমীয়দের জন্য। তিনি আজ তার পোষ্যদের জন্য টিকা নিতে আসেন। প্রোগ্রেসিভ ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ ওয়ার্ল্ড জুনোসিস পালন করা হয়। এদিন 200 সারমীয় ও বিড়ালদের টিকাকরণ করা হয়। এ বিষয়ে সংগঠনের সম্পাদক চিকিৎসক চয়ন ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনবো। জুনোসিস ডে 1885 খ্রিস্টাব্দে লুই পাস্তুর এই দিনে অ্যান্টিরাবিস ভ্যাকসিনটা একটি 9 বছরের বালকের উপর সাকসেসফুলি প্রয়োগ করা হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই এই দিনটাকে ওয়ার্ল্ড জুনোসিস ডে হিসেবে পালন করা হয়। যে সমস্ত রোগ পশু থেকে মানুষে এবং মানুষ থেকে পশুতে যায় তাদেরই বলা হয় জুনোটিক ডিজিজ। তার অন্যতম হচ্ছে রেবিস বা জলাতঙ্ক। এই রোগ হয়ে গেলে কিন্তু কোনো চিকিৎসা নেই, সেই জন্য পাগলা কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে টিকা দেওয়া হয়। সেটা হচ্ছে 0, 3, 7, 14, 28 এই ফুল কোর্স হচ্ছে 5 দিন জলাতঙ্ক রোগের টিকা দিতে হয়। কিন্তু কুকুর পোষার সময় 3 মাস বয়স থেকে প্রতি বছরে একবার করে আমরা জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা যদি দিয়ে রাখি তাহলে এই জীবাণুটা তাদের মধ্যে আসতেই পারে না, তাহলে তার কামড় থেকে এই রোগটা হতেই পারে না। তাহলে এইভাবেই আমরা টিকাকরণটা জরুরি, টিকাকরণটাই সবচেয়ে জরুরি এবং তার সাথে জন্ম নিয়ন্ত্রণটাও জরুরি। তাহলে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের যে টার্গেটটা দিয়েছে কুকুরের। অন্যদিকে সুচিতা দাস কি বলছেন শুনে নেব। হ্যাঁ, ভ্যাকসিন দিতে এসেছি। আমার রাস্তার অনেক কুকুর আছে, আমি প্রায় 150টার উপর কুকুর খাওয়াই। কোনো এনজিও নয়, আমি নিজে টিউশনি করি, তার থেকে যা পাই সেগুলো দিয়েই ওদের ওষুধ খাওয়া যা যতটা পারি ততটাই করি। কতদিন ধরে করছেন এটা? অনেক বছর ধরে। সাথে আমার মাও হেল্প করে, আর ভাই দিদি ওরাও সব। নিজেরা আমরা যা যা রোজগার করি ম্যাক্সিমামটাই ওদের পেছনে চলে যায়। এগুলো কি আপনার বাড়িতেই থাকে নাকি রাস্তাতেই থাকে? এমনি খেতে দেওয়া, তারপর এমনি শরীর খারাপ হলে চোখের সামনেই সেগুলো তো আমাদেরই করতে হয়। মানুষকে তো বলে বোঝানো যায় না, ওরা মারবে ধরবে, ওদের খেতে তো দেয়ই না, উল্টে মারে ধরে। একেই ওদের এমনি রোগ, তার উপর আরো মারা ধরা, তার জন্য আরো বেশি ওদের ক্ষতি হয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মোহনবাগান ক্লাব অনুরাগীদের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ায়। 2024-25-এ ISL এর চ্যাম্পিয়ন মোহনবাগান ফুটবলের অনুরাগী চুঁচুড়া কামারপাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করল। প্রয়াত আশিস ব্যানার্জি চুঁচুড়া তলাফটকে মোহনবাগানে নৌকা করে মোহনবাগান মেরিনাস ক্লাবে সূচনা করেন। শুধুমাত্র মোহনবাগানের জয়ে আনন্দ করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া, এ ব্যাপারে সদস্যরা একমত নন।
সমাজসেবায় আত্মনিয়োগ করে মেরিনাস ক্লাব সকলের কাছে পরিচিত হবার লক্ষ্যে রক্তদান শিবির, এমনটাই শোনালেন সম্পাদক ফুটবলার তনুময় বসু, গৌরীশ ব্যানার্জি, মিনময় ধর সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহ দেন। এই কর্মসূচি চুচুড়া মেরিনাস প্রত্যেক বছর যেরকম করে থাকে রক্তদান শিবির, এটা আমাদের 5 বছর রক্তদান উৎসব। টার্গেট আছে আমাদের 50 জনের ওপরে, সেটা হয়ে যাবে। এখন 12:30 বাজে আমাদের অলরেডি 35-40 জন ব্লাড দিয়ে দিয়েছে। সকাল থেকে ডোনাররা আছে। যদিও ওয়েদার খারাপ, আমাদের চুচুড়া মেরিনাসের যে সমস্ত সদস্য আছে তারা এইগুলো খুব জোর দেয়। আমরা খেলার মাঠে খেলা দেখতে যাই, খেলাটা দেখা তো সবচেয়ে ভালো কথা, আনন্দ হয়। মোহনবাগান এবছর যে সাফল্য পেয়ে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।